আমি স্বরূপ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি বন্ধুরা একটা ভেন্ডি গাছ নিয়ে। দেখুন, ছাদ বাগানের সবজির মধ্যে অবশ্যই 4টে সবজি গাছ অবশ্যই লাগান। তার মধ্যে ভেন্ডি, পেঁপে হয়েছে এটা এমনি, কিন্তু ভেন্ডি ভালো হয়। আর বেগুন লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমার বেগুন ধরে আছে, এই দেখুন বেগুন, ভেন্ডি, বেগুন এবং আরেকটা সবজি অবশ্যই লাগাতে পারেন, সেটা হলো এই যে লঙ্কা। দেখুন এই 3-4টে সবজি গাছ কিন্তু খুব ভালো হয়। তা আপনারা ছাদ বাগানে এই দেখুন লঙ্কা ধরে আছে, প্রচুর লঙ্কা ধরেছে। অর্ধেক লঙ্কা, কিছু লঙ্কা তোলা হয়ে থাকে প্রতিদিনই রান্নার জন্য। এই দেখুন ছোট ছোট লঙ্কা ধরে আছে, দেখতে পারেন সামনে থেকে। এই দেখুন, তা লাল লাল লঙ্কা দেখতেই পাচ্ছেন। তা এইভাবে আপনারা ছাদ বাগানে এই কটা সবজি গাছ অবশ্যই লাগান। আরেকটা সবজি গাছের মধ্যে উচ্ছে গাছ লাগাতে পারেন। উচ্ছে গাছও খুব কম যত্নে একটা বস্তার মধ্যে লাগিয়ে দিলেন, আমার ভিডিও দেখে থাকবেন, অনেক উচ্ছে ধরেছে। এই দেখুন জালিও আছে, এই দেখুন উচ্ছের জালি দেখতেই পাচ্ছেন। এই দেখুন জালি হয়ে আছে, এই দেখুন একটা জালি হয়ে আছে, ছোট ছোট জালি এসছে। দেখুন উচ্ছেও ভালো হয়, তা আপনারা উচ্ছে গাছও লাগাতে পারেন। এই দেখুন উচ্ছে ধরে আছে ছোট্ট একটা বস্তার মধ্যে। দেখুন এরকম বস্তার মধ্যে লাগিয়েছি, এই দেখুন উচ্ছে ঝুলছে। এরকম ছোট্ট উচ্ছে গাছ আপনারাও লাগাতে পারেন। তাহলে সবজির মধ্যে আপনারা এই 4টে সবজি গাছ ছাদ বাগানে লাগাতে পারেন বিনা যত্নে, বিনা ঝঞ্ঝাটে, খুব সহজে হয়ে যাবে। একটা হচ্ছে লঙ্কা, একটা হচ্ছে বেগুন, ভেন্ডি আর উচ্ছে। এরকম গাছ আজকের বিষয় হচ্ছে আমরা ভেন্ডি গাছ। দেখুন ভেন্ডি এই সময় শেষ দিকে, এই সময় আপনি যদি প্রচুর পরিমাণে ভেন্ডি পেতে চান, তা আপনাকে করতে হবে যে ডালগুলো শুকিয়ে যাচ্ছে সেইগুলোকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। আর দেখবেন অনেক ভেন্ডি না তোলার ফলে কিছু কিছু ভেন্ডি যদি শুকিয়ে থাকে, তাহলে সেইগুলোকেও কিন্তু আপনাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন শুকনো ভেন্ডি, এগুলো বীজ কালেকশন করতে পারেন। আর কিছু যেগুলো পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছে সেইগুলো, বা কিছু ডাল যেগুলো নষ্ট হয়ে গেছে সেইগুলোকে আপনাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে গাছটাকে প্রথমে একটু যত্ন করুন। এই দেখুন এরকম এগুলো ফেলে দিতে হবে আপনাদের। শুকনো ভেন্ডি যেগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনারা আরও প্রচুর পরিমাণে ভেন্ডি পাবেন। কেটে বাদ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে দেখুন পাতাগুলো আর ভেন্ডি দেখুন, এই দেখুন ভেন্ডি ধরে আছে, দেখুন প্রচুর ভেন্ডি ধরে আছে। এই দেখুন এখানে ভেন্ডি জালি এসছে, দেখুন চারিদিকে ভেন্ডি। এই দেখুন ভেন্ডি, এই দেখুন ভেন্ডিটা দেখুন কেমন গ্রোথ হয়েছে। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে পুরো চাষ করে থাকি আমি, তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং কীভাবে জৈবিক পদ্ধতিতে ভেন্ডি চাষ করে থাকি, কোনো রাসায়নিক সার এখনও পর্যন্ত প্রয়োগ করিনি। তাতেও এখনও 2-3 মাস ধরে ভেন্ডির ফলন কিন্তু দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই একটা মাছের যে সোলার পেটি হয় তার মধ্যে দেখুন 4টে ভেন্ডি গাছ লাগানো আছে। 1, 2, 3টে, একটা গাছ মরে গেছে, তুলে ফেলে দিয়েছি। আর এই দেখুন ভেন্ডি দেখুন, দেখুন ওপরে দেখুন ভেন্ডি, কত ভেন্ডি ফুলেছে দেখুন। এই দেখুন প্রচুর ভেন্ডি ফুলেছে, দেখে বুঝতে পারছেন। ওইদিকে দেখুন, দেখুন ভেন্ডির সাইজ দেখুন। তা আপনারা এইভাবে একটা ভেন্ডি গাছ লাগান। দেখুন যে সবজি কিচেন ওয়েস্ট সেগুলোকে কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিই, এমনি ঢেলে দিই, তাতেই কিন্তু আমার গাছ অনেক বেড়ে যায়। এছাড়াও আপনাদেরকে কিচেন ওয়েস্টের সাথে হালকা হালকা মাঝে মধ্যে একটু কিন্তু গোবরের জল দিতে হবে আপনাকে। গোবর জল মানে ঘুঁটে ভেজানো জল আমি দিয়ে থাকি, তাতেও ফলন ভালো হয়ে থাকে। এবং মাঝে মধ্যে একটা জৈব কীটনাশক হলুদ আপনাদের মাঝে মধ্যে জল গুঁড়ে স্প্রে করতে হবে, তাতে কিন্তু ভেন্ডি গাছে একটু পোকামাকড় বেশি লাগে, মিলিবাগও লাগে, তাই এটা দূর হয়ে যাবে। এবং পারলে নিম অয়েল স্প্রে করতে পারেন। নিম অয়েল সার্ফ জলের সাথে একটু মিশিয়ে অল্প স্প্রে করে দেবেন, তাতেও কিন্তু আপনার যে কোনো পোকামাকড় আক্রমণ কমে যাবে। বিশেষ করে বিকেল দিকে স্প্রেটা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। এইভাবে ভেন্ডি গাছে পরিচর্যা করুন। আর ভেন্ডি গাছকে অবশ্যই রোদে রাখতে হবে, তাই রোদ পেলে কিন্তু গাছ খুব ভালো ফলন দেবে। দেখুন চারিদিকে ভেন্ডি ফুল আছে,
এইভাবে আপনারা ভেন্ডি গাছ লাগান এবং আপনাদের একটা সবজির সম্পূর্ণ জৈবিক পদ্ধতি একটা সবজি পেয়ে থাকবেন। এবং এটা কিন্তু বাজারে ছাদ বাগানে যেটা হবে, বাজারে কিন্তু এই সবজি পাবেন না। বাজারে প্রচুর পরিমাণে রাসায়নিক সার দিয়ে যে সবজিগুলো আছে, রাসায়নিক সার ইউজ করা হয় তাদের ফলন বেশি পাওয়ার জন্য। তাই আপনারা এইভাবে ভেন্ডি গাছ অবশ্যই লাগাতে পারেন। দেখুন গোড়াটা দেখেই বুঝতে পারছেন গাছটা অনেক দিনকার, 2-3 মাস ধরে ভেন্ডির ফলন দিয়ে যাচ্ছে, কন্টিনিউ ভেন্ডির ফলন দিয়ে যাচ্ছে। তাই আপনারা ভেন্ডি লাগান। এই দেখুন যে বীজগুলো আমি ছিঁড়ে ফেলেছি সেগুলো থেকে আমি বীজ কালেকশন করে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন অনেক বীজ কালেকশন করা হয়ে গেছে, এগুলো আবার পরবর্তীকালে ভেন্ডির চারা তৈরি করতে আমার কাজে লেগে যাবে। তাহলে এইভাবে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে আপনারা এই ভেন্ডি চাষ করে থাকেন এবং ভেন্ডির প্রচুর ফলন পাবেন। দেখুন এইখানে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। পরবর্তীকালে বেগুন গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন বেগুনও আমার গাছে অনেক ধরেছে। এই দেখুন ওই সাইডে একটা দেখুন ঝুলছে। এই দেখুন নিচে দেখতেই পাচ্ছেন বেগুন, প্রচুর বেগুন হয়েছে। দেখুন এইখানটায় দেখলে বুঝতে পারবেন বেগুন ধরে আছে, থোকা থোকা বেগুন ধরে আছে। সম্পূর্ণ জৈবিক পদ্ধতি। দেখুন বেগুনের জালি এসছে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।